হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে 10 ডিসেম্বর রোজ শনিবার ঢাকা নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ উপলক্ষে এই পোস্টার ডিজাইনটির ফ্রি পিএলপি ফাইলটি শেয়ার করব। যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন। এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন, অথবা আপনি চাইলে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই পোস্টারটির ফ্রি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন, তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি করে মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর উপরে কোনায় থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করবেন। তারপর উপর ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর ব্যাকেতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টার ডিজাইনটি ওপেন হয়েছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয়। ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল ডাউন করলে এখান থেকে ছবির লেয়ার পেয়ে যাবেন। ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন ছবির উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে লোগো আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে রেসিলেক্টে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে রেসিলেক্টে ক্লিক করার পরে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। আপনারা এখানে আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে ক্রপ করে নিতে পারবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে। এখন আপনি এখান থেকে ছোট বড় করে ছবিটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন। তারপর এখান থেকে লেয়ার আইকন ক্লিক করে এখান থেকে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে আপনার নামটা পরিবর্তন করে দিতে পারেন। নামটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন। তারপর উপরে যে লেয়ারটা রয়েছে নামের লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন নামটার উপর ডাবল ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা লেয়ার এখানে ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে আপনার নামটা লিখে নেবেন। তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের নামটা এখানে চলে আসছে। এখন আপনি এখান থেকে ছোট বড় করে নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন। আপনি চাইলে এখান থেকে নামটার বিভিন্ন ধরনের কালার দিতে পারেন। তার জন্য নামের উপর ক্লিক করে এখান থেকে এই আইকনে ক্লিক করবেন। তারপর হালকা স্ক্রল ডাউন করলে এখান থেকে কালার আইকন দেখতে পাবেন, কালার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন। তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের নামটাও পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নামের লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এবং নামটা পরিবর্তন করা হয়েছে। এখন আপনি চাইলে উপরে আপনাদের নেতা কর্মীদের ছবি লাগাতে পারেন। অর্থাৎ এখানে 2টা কার্টুন ছবি দেওয়া রয়েছে। এখানে আপনি নেতা কর্মীর ছবি বসাতে পারেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখানে 2টা লেয়ার দেখতে পাচ্ছেন যে সাদা সাদা 2টা লেয়ার। এই 2টা লেয়ারের মধ্যে 2টা
নেতা কর্মীদের ছবি বসানো যাবে। তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে একটা ছবি বসিয়ে দেখাবো। যে লেয়ার উপর ক্লিক করে তারপরে আবার লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে লোগো আইকনে ক্লিক করবেন, তারপর হালকা ডানে স্ক্রল ডাউন করলে এখান থেকে এই আইকন দেখতে পাবেন, এই আইকনের উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে এখানে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আপনাদের গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নেবেন। সেই ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ড ছাড়া নিতে পারেন, ব্যাকগ্রাউন্ড সহ নিতে পারেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা চলে আসছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে এই লেয়ারটাকে আবার লক করে নেবেন। তো ভিউয়ার্স আপনি চাইলে বাকি লেয়ারটাকে এভাবে পরিবর্তন করে নিতে পারবেন। আপনি চান এখান থেকে লেখাগুলোকে পরিবর্তন করতে, তাহলে এখানে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে এই লেখার লেয়ার রয়েছে, লেখার লেয়ার থেকে আপনি লেখার লেয়ারগুলো পরিবর্তন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স আমাদের পোস্টারটি তৈরি হয়ে গেছে। এখন আপনি পোস্টারটাকে সেভ করার জন্য এই আইকনে ক্লিক করুন, তারপর এখান থেকে সেভ এজ ইমেজে ক্লিক করে দিবেন, তারপরে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তারপরে ভিউয়ার্স কিছুক্ষণ লোড নেবেন, লোড নেওয়ার পরে আপনাদের পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটি আবার আমাদের গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। এখন আপনি চাইলে পোস্টার ডিজাইনটিকে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি পরিণত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন, আশা করি সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।